হ্যালো বন্ধুরা, লার্ন ইন্টারনেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে স্ক্রিন লক কিংবা আপনারা যদি আপনার মোবাইলে যে কোনো ফাইল ম্যানেজার, এমএক্স প্লেয়ার বা যে কোনো কিছু আপনারা হাইড করতে চান, তো সেটা আপনাদের ভলিউম আপ এবং ভলিউম ডাউন কি দিয়ে করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভলিউম আপ এবং ভলিউম কি বাটন দিয়ে ইউজ করতে পারবেন, শুধুমাত্র ভলিউম বাড়ানো বা কমানোর জন্য নয়, আপনার স্ক্রিন লক করার জন্য বা অ্যাপ লক করার জন্য। তো এই অসাধারণ দৃষ্টি আপনারা কীভাবে আপনার মোবাইলে করতে পারবেন সেটা জানার জন্য ভিডিওটি দেখতে দেখুন। তো শেষ পর্যন্ত দেখতে দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন লার্ন ইন্টারনেট চ্যানেলকে আর পাশের বেল আইকনটি টিপুন এবং নতুন নতুন ভিডিও সবপ্রথমে পেয়ে শিখতে থাকুন। তো বন্ধুরা, আমি অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি। অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। ইনস্টলড অ্যাজ কে নোট টু হাইড ফ্রম আদার্স অ্যাপ ইজ ইনস্টল অ্যাজ কে নোট। তো বন্ধুরা, অন্যান্য অ্যাপ্লিকেশন থেকে এটা হাইড করার জন্য এরকম কে নোট হিসেবে আপনাদের সামনে দেখাবে, কিন্তু অ্যাপ্লিকেশনটি একটা আলাদা নাম রয়েছে। তো বন্ধুরা, কীভাবে ইনস্টল করবেন সেটা আমি নামের সঙ্গে পরে আপনাকে লাস্টে বলে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে থাকুন এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন, কীভাবে আপনারা ইউজ করবেন আপনার মোবাইলে ভলিউম এবং আপ এবং কি ডাউন ইউজ করে। তো দেখুন বন্ধুরা, এখানে তারপরে নেক্সট করবেন, এখানে সোয়াইপ করবেন লেফটে, তার সঙ্গে সঙ্গে দেখুন আর একটা পেজ ওপেন গেছে, ভলিউম কিউ অ্যাজ পাসওয়ার্ড। তো আপনারা এখানে আপনার মোবাইলের ভলিউম কিউটাকে ইউজ করতে পারেন পাসওয়ার্ড হিসেবে। ইউজ ইউর ভলিউম কিজ অ্যাজ পাসওয়ার্ড, এক্সাম্পল ভলিউম কি আপ ডাউন। তো আপ ডাউন করে আপনারা দুবার আপনারা পাসওয়ার্ড সেট করতে পারেন কিংবা তিনবার আপনারা পাসওয়ার্ড সেট করতে পারেন। তখন ভার্চুয়াল ভলিউম কি, তো আপনারা এখানে শুধুমাত্র ভলিউম কি ইউজ করতে হবে তাই নয় বন্ধুরা, আপনারা ভলিউম কি আপনার ভার্চুয়াল ভলিউম কি আপনার মোবাইলে যে কোনো লেফটে বা রাইটে আপনারা সেট করে নিতে পারেন যাতে আপনাদের অসুবিধা না হয়। তখন প্রি অ্যাপ ব্যাকগ্রাউন্ড, তো আপনারা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে পারেন যে অ্যাপ্লিকেশনটি আপনাদের কোনো অ্যাপ্লিকেশন আপনারা যদি লক করেন তো সেটা কেমন দেখাবে, ব্ল্যাক দেখাবে, ট্রান্সপারেন্ট দেখাবে না কাস্টম। তো আপনারা এরকম অপশনগুলো এখান থেকে পেয়ে যাবেন। স্ক্রিন লক, বেস্ট অ্যান্ড আনডিরেক্টেবল স্ক্রিন লক, ইউজ ভলিউম কিজ টু আনলক। তো আপনারা এটাকে স্ক্রিন লক হিসেবে সেট করতে পারবেন। তো স্ক্রিন লকের একই সিস্টেমে আমরা ব্ল্যাক, ট্রান্সপারেন্ট বা যে কোনো কাস্টম মোডে আপনারা লক করতে পারবেন। তো এখানে ইনকারেক্ট প্যাটার্ন, ইফ ইউ এন্টার্ড রং প্যাটার্ন প্রেস অ্যানিওয়ার অন দ্য স্ক্রিন অ্যান্ড ট্রাই এগেন। তো আপনারা যদি ভুল প্যাটার্ন এন্টার করেন তো আপনারা এখানে স্ক্রিনে যেখানে ট্যাপ করে আপনারা নতুন করে ট্রাই করতে পারেন। আবার এখানে আপনার সিকিউরিটি অ্যান্সারও সেট করতে পারেন। তো এখানে সেট আপ পাসওয়ার্ড আমি করে নিচ্ছি, তারপর সেট আপ করে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমি সেট আপ করবো 3 বারের জন্য। তো এখানে আমি যদি 2 বার সেট করে তাহলে আপ করতে পারবো কিংবা আপ ডাউন করতে পারি। আমি যদি এখানে 3 বারের জন্য সেট করি ভলিউম কিউগুলো, তাহলে 3 বার করতে পারবো আপ কিংবা আপ ডাউন আপ। আমি যদি 4 বার করি তাহলে আপ বা আপ করতে পারবো কিংবা আপ ডাউন করতে পারবো। এরকমভাবে 5 বার আপনারা সেট করে নিতে পারেন। তো আমি এখানে 3 বার করে দেখাচ্ছি। তো 3 বার করে দেখালে দেখুন বন্ধুরা, আমি ভলিউম কিউ প্রেস করছি, আপ ডাউন আপ হয়ে গেল আমার একবার পাসওয়ার্ড সেট করা। তারপর আমি আর একবার করছি আপ ডাউন আপ। তো এখানে আমি সিকিউরিটি কোয়েশ্চেন সেট করবো, যদি আমি পাসওয়ার্ড রিকভার করতে চাই, যদি ভুলে যাই তো আমি এখানে সেট করবো হোয়াট ইজ ইউর ফেভারিট ওয়েব ব্রাউজার। সেটা লিখে দেবো আমি ক্রোম, CHROME। তো আপনারা যে কোনোটা সেট করে নিতে পারেন, যে কোনো সিকিউরিটি কোয়েশ্চেন। তো আমি সেট আপ করে দিলাম পাসওয়ার্ড রিকভারির জন্য। তো দেখুন বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশনটি হচ্ছে একটা লকার অ্যাপ্লিকেশন, কিন্তু আপনারা যখন লঞ্চ করবেন অ্যাপ্লিকেশনটা তখন আপনাদেরকে একটা ফেক স্ক্রিন বা ফেক নোট অ্যাপ আপনাদের সামনে শো করবে। এখানে যদি আপনারা কাজ করার জন্য কিছু লিখতে চান, সেভ করতে চান, তো সেটা সেভ হবে না বন্ধুরা। এটা ফেক স্ক্রিন ফেক নোট অ্যাপ আপনাদের সামনে শো করছে। তো আপনাদের এখানে কী করতে হবে, যে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা ফার্স্ট টাইম আমরা যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেটা আমি এখানে এন্টার করবো। তো আপনারাও এন্টার করবেন, যেটা আপনারা সেট করে নেবেন সেটা আপনারা এখানে এন্টার করবেন। তো আমি এখানে ভলিউম আপ ডাউন আপ সেট করেছিলাম। তো দেখুন বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলো। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার সামনে অনেকগুলো অ্যাপ শো করবে আপনার মোবাইলে, যেগুলো ইনস্টল করা রয়েছে। তো এখানে আমি অ্যাপ লক ইজ অন করে দিলাম। তারপর আমি যে অ্যাপ্লিকেশনগুলো লক করবো সেই অ্যাপ্লিকেশনগুলো লক করে দিচ্ছি। তো দেখুন এখানে অ্যাডোবি অ্যাক্রোব্যাট আর অ্যামাজন শপিং আমি লক করলাম বন্ধুরা। তো দেখুন এখানে লক ব্যাকগ্রাউন্ড কি দিয়ে আছে, ব্ল্যাক রয়েছে। যদি আমি এই অ্যাপ্লিকেশনটা খুলতে চাই তাহলে আমার সামনে অ্যাপ্লিকেশনগুলো আপনার ব্ল্যাক স্ক্রিন শো করবে, অ্যাপ্লিকেশনগুলো শো না করে ব্ল্যাক স্ক্রিন শো করবে। চলুন তাহলে খুলে নিই, অ্যাপ্লিকেশনকে খুলে চেক করে নিই। তো এখানে দেখুন বন্ধুরা, অ্যাডোবি অ্যাক্রোব্যাট এটা ওপেন করছি। তো অ্যাডোবি অ্যাক্রোব্যাট ওপেন করার সঙ্গে সঙ্গে একটা ব্ল্যাক স্ক্রিন শো করছে। তো এটা যদি খুলতে যায় তো আমার যে পাসওয়ার্ডটা এন্টার করছে সেই পাসওয়ার্ডটা এন্টার করলে আমার খুলে যাবে, ব্ল্যাক স্ক্রিনটি খুলে গিয়ে আমার অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করতে পারবো। তো দেখুন আমি ভলিউম আপ ডাউন আপ সেট করেছিলাম, তো সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটি খুলে গেল। আপনারা যদি এখানে আপনার যে কোনো স্ক্রিনশট নিয়ে ফেক অ্যাপের জন্য কীভাবে করবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাকে।
যে কী সিস্টেমে করলে আপনার কাস্টম মোডে কীভাবে আপনারা স্ক্রিন লক করতে পারেন যে কোনো অ্যাপের জন্য, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন অ্যাপটি খোলার সঙ্গে সঙ্গে আবার পাসওয়ার্ড দেখাচ্ছে, তো পাসওয়ার্ড এন্টার করে নিলাম। তো এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশনই লক করতে পারবেন না বন্ধুরা, আপনারা স্ক্রিন লকও করতে পারবেন। তো স্ক্রিন লক করার জন্য স্ক্রিন লক করেন, স্ক্রিন লক স্টাইল মেথড অন করছি বন্ধুরা আমরা। তো এখানে দেখুন তো মাল্টিপল লক করা আছে, তো আমি এটা সেটিং নব ইয়েস নো করে দিচ্ছি বন্ধুরা। তো স্ক্রিন লক এটা সেট হয়ে যাবে। তো দেখুন বন্ধু আমি স্ক্রিন লক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন, তো আমি স্ক্রিন লক করেছিলাম বন্ধুরা। এখানে সোয়াইপ স্ক্রিন টু আনলক, দেখুন ওপস লক ফ্রি ভার্সন দেখাচ্ছে। তো আমি এখানে সোয়াইপ করবো, তো সোয়াইপ করার সঙ্গে এখানে সোয়াইপ করতে হলে বন্ধুরা আমি যে স্ক্রিন লক ওপস যে লকটাতে যেটা দেওয়া ছিল সেটা ভলিউম আপ ডাউন আপ সেটা দিলেই বন্ধুরা দেখুন খুলে গেল। তো এটা এরকমভাবে করতে পারবেন। তো আমি অ্যাপ্লিকেশনটি আরেকবার ওপেন করে নিচ্ছি, অ্যাপ্লিকেশনে আরও কিছু সেটিংস আপনাদেরকে দেখানো হচ্ছে। তো অ্যাপ্লিকেশনটি খুললাম, তো অ্যাপ্লিকেশনটা এরকমভাবে ইউজ করতে পারবেন আপনারা। আর অ্যাপ্লিকেশনে যদি আপনারা এখানে পাসওয়ার্ডে যান, তো পাসওয়ার্ডে গিয়ে আপনারা এখানে চেঞ্জ কি প্যাটার্ন আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। চেঞ্জ করার জন্য আপনারা যে 3বার কি এন্টার করেছিলেন তো 3বার করে নেবেন। তো ভলিউম কি আপ ডাউন করবেন, 2বার রি এন্টার করবেন, তাহলে আপনার প্যাটার্নটা ডিসেবল হয়ে যাবে। আর এখানে আপনি যদি 4বারে করতে চান তো আপনারা 4বারে সেট করে নিতে পারেন কিংবা 5বারে সেট করে নিতে পারেন। তো সেট আপ ভার্চুয়াল কি করলে আপনাকে যদি লেফটে করেন সেট আপ ভার্চুয়াল কি, তো দেখুন লেফটে দুটো এখানে ইনভিজিবল আপ ডাউন কি সেট করবে। তো আপনাকে বারবার আপনার মোবাইলের ভলিউম আপ বা কি ডাউন সেট করা লাগবে না। এখানে সিকিউরিটি কোশ্চেনকে আমরা সিকিউরিটি রিকভার করতে পারবেন বা এখানে চেঞ্জ করতে পারবেন। তো এটা সেট করতে পারবেন। আর এখানে দেখুন সেটিংসে গিয়ে আপনারা কী করতে পারবেন, এখানে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া রয়েছে অপশানটি। এটা যদি অন করেন তো আপনাকে এই অ্যাপ্লিকেশনটি কেউ জানতেও পেরে যায়, তো আপনাকে সেটি আনস্টল করতে পারবেন বা ফোর্স ক্লোজ করতে পারবেন না, কিল করতে পারবে না। তো এই অপশনগুলি অন করলে আপনার এটা আপনি অন করে রাখতে পারেন আপনার মোবাইলের সাথে কাজ করবে অ্যাপ্লিকেশনটি। তো এইসবগুলো করতে পারেন। তো আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশনে, তো এখানে অ্যাডোবি অ্যাকাউন্ট রয়েছে, এখানে কাস্টম সেট করতে চান, তো তার আগে কী করবেন বন্ধুরা, আপনারা সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে যে অ্যাপ্লিকেশনটি আপনারা লক করছেন, ধরুন আমি অ্যান্ড্রয়েড ফাইলটাই লক করতে চাচ্ছি, তো সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে তার ফার্স্ট পেজটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো এই স্ক্রিনশট নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন, আপনারা নোট অ্যাপ্লিকেশনটা খুলে সেটাকে ভলিউম আপ ডাউন এটা খুলে নিই। খোলার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন, অ্যান্ড্রয়েড ওপেন করে এটা কাস্টম করবেন, এটা লক করে কাস্টম করার সঙ্গে সঙ্গে অ্যালাউ করবেন। অ্যালাউ করার সঙ্গে কোনো অ্যাপে যদি আমরা লক করতে চাই সেটা যদি কাস্টম মোডে যে কোনো ছবি দিয়ে বা স্ক্রিনশট দিয়ে করতে চাই, তো সেটা কীভাবে করবো, তো সেটা করার জন্য আমরা কাস্টমে গিয়ে দেখুন এখানে অ্যান্ড্রয়েডটাকে আমি করে দেখাচ্ছি। তো সেটা করার জন্য আমরা কাস্টমে গিয়ে গ্যালারিতে, এখানে কাস্টমে গ্যালারি চলে আসবে, গ্যালারি অপশান, তারপর আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবো। তো যে অ্যাপ্লিকেশনটা ওপেন করবো তো সেই অ্যাপ্লিকেশনটারই আমি একটা ওপেন করার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছি, তো সেটা করবো। তো তারপরে দেখুন বন্ধুরা এখানে অ্যান্ড্রয়েড জিপে কাস্টম মোড সেট হয়ে গেছে। তো এটা লক আছে, তো আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড জিপ। তো দেখুন বন্ধুরা এখানে খোলার সঙ্গে সঙ্গে এখানে শো করছে। এবার এই ফোল্ডারগুলোতে ক্লিক করবে না, যেহেতু এটা হচ্ছে স্ক্রিনশট, এটা ক্লিক হবে না। এবার এটাকে যদি আনলক করতে হয় তাহলে আপনারা যেটা আপনার পাসওয়ার্ড দিয়ে থাকবে সেটা প্রেস করবেন। তো দেখুন এবার এটা এখানে ক্লিক হবে, দেখুন বন্ধুরা এবার ট্যাপ হচ্ছে। তো এইভাবে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি কাজ করে, সুন্দর একটি অ্যাপ্লিকেশন বন্ধুরা। এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে নিশ্চয়ই আপনারা লাভবান হবেন। আপনারা আপনার মোবাইলের অ্যাপ্লিকেশনগুলো সুন্দর করে লক করতে পারবেন এবং আপনার মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে কেনোট হিসেবে শো করবে, কিন্তু অ্যাপ্লিকেশনটি আসল নাম হচ্ছে ওপস লক। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওপস লক। তো এখানে দেখুন ওপস লক সার্চ করার সঙ্গে সঙ্গে ওপস লক বা অ্যাপলক এরকম অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন, যেহেতু আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, এবং আপনারা ইনস্টল করে নিয়ে ওপেন করে নিয়ে আপনারা যেরকম দেখানো হলো ভিডিওতে আপনারা সেট আপ করে নেবেন, তাহলে আপনার স্ক্রিন লক হয়ে যাবে এবং যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা ইচ্ছে মতো লক করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনারা বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় কিছু জিজ্ঞেস করা থাকে তো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আপনারা নিশ্চয়ই রিপ্লাই করবো। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তো আপনারা একটা লাইক করুন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকবেন বন্ধুরা, আপনার সঙ্গে দেখা।